প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 11.6 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন এগেইন। উপরে একটা কথোপকথন রয়েছে, সেইটা তোমাদেরকে আবার পড়তে বলা হচ্ছে। ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য cultural differences between the communication of the Bangladeshi and the Canadian। এরপরে বাংলাদেশ এবং কানাডার মধ্যে কমিউনিকেশন মানে যোগাযোগের যে সাংস্কৃতিক পার্থক্য রয়েছে সেইটা তোমাদেরকে শনাক্তকরণ করতে হবে। তো এখানে দেখো একটা টেবিল রয়েছে, এই পাশে কিছু টাইটেল রয়েছে যেমন অ্যাড্রেসিং এল্ডার্স এইভাবে। আর এখানে বাংলাদেশি কালচার মানে বাংলাদেশের সংস্কৃতি, আর এখানে ফরেন মানে বিদেশ অথবা কানাডিয়ান কালচার। তো এখানে তোমাদেরকে কানাডিয়ান এবং এখানে বাংলাদেশি সংস্কৃতি লিখতে হবে। তো আশা করতেছি তোমরা এই যে কনভারসেশন এটা পড়েছো। এখন তোমরা যারা এটা পড়েছো তারা কিন্তু খুবই সুন্দর করে এটা বুঝতে পারবা। তো এটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি। এখন এখান থেকে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিব। এইখানে দেখো প্রথমে রয়েছে অ্যাড্রেসিং এল্ডার্স, মানে যারা আমাদের থেকে বয়সে বড় তাদেরকে বাংলাদেশ সংস্কৃতিতে কি বলে সম্বোধন করা হয়। এখানে দেখো অ্যাড ব্রাদার্স, সিস্টার্স, আঙ্কেল অর আন্টি আফটার দেওয়ার ফার্স্ট নেম। তাদের প্রথম নামের পরে ভাই বোন, আঙ্কেল মানে চাচা চাচি বলে ডাকা হয় বা সম্বোধন করা হয়। আর কানাডাতে ইউজ ফার্স্ট নেমস ইফ নোন অর লাস্ট নেমস উইথ মিস্টার অর মিসেস ইফ নট। যদি তাদের নামটা জানা থাকে তাহলে নামের প্রথম যে নাম সেটা ব্যবহার করে অথবা শেষ নামটা ব্যবহার করে যদি তাদের নামটা তারা না জানে। অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত বা আগন্তুক লোককে কিভাবে সম্বোধন করা হয়। বাংলাদেশে কল দেম ব্রাদার, সিস্টার, আঙ্কেল অর আন্টি এটা বলে ডাকা হয়। আর কানাডাতে ইউজ লাস্ট নেমস উইথ মিস্টার অর মিসেস এইভাবে সম্বোধন করা হয়। এরপরে অ্যাড্রেসিং টিচার্স মানে শিক্ষকদেরকে সম্বোধন। নেভার কল বাই নেম, ইউজ রেসপেক্টফুল টাইটেলস। কখনোই শিক্ষকদের নাম ধরে ডাকা হয় না, একটা সম্মানসূচক টাইটেল ব্যবহার করা হয়, অর্থাৎ স্যার, ম্যাডাম এভাবে। আর কানাডাতে কল বাই দ্য লাস্ট নেমস শেষ নামটা বলা হয়ে থাকে। গ্রিটিং টিচার্স মানে শিক্ষকদের সাথে যখন গ্রিট করা হয় তখন রেসপেক্টফুল টাইটেলস পসিবলি উইথ রিলিজিয়াস অথবা ডিপেন্ডস অন রিলিজিয়াস সালাম, অর্থাৎ ধর্মের উপরে ভিত্তি করে সম্মানসূচক টাইটেল ব্যবহার করা হয়ে থাকে যখন আমরা আমাদের শিক্ষকদের সাথে গ্রিট করি তখন। আর কানাডাতে গুড মর্নিং, হ্যালো অর লাস্ট নেমস উইথ টাইটেলস লাইক মিস্টার অর মিসেস এইটা বলা হয়ে থাকে। এরপরে গ্রিটিংস এল্ডার্স বয়স্কদের সাথে যখন আমরা গ্রিট করি, এক্ষেত্রে সালাম ডিপেন্ডিং অন রিলিজিয়ন মানে সালাম দেওয়া হয় এইটা মূলত ধর্মের উপরে ভিত্তি করে, অর্থাৎ মুসলমান হলে সালাম, হিন্দু হলে অন্য কিছু দিয়ে থাকে। আর কানাডাতে হ্যালো অর গুড মর্নিং। গ্রিটিং স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত লোকদের সাথে গ্রিট, এই ক্ষেত্রে সালাম দেওয়া হয়ে থাকে ধর্মের উপরে ভিত্তি করে। আর ওইখানে কানাডাতে হ্যালো আর গুড মর্নিং। গ্রিটিং ফ্রেন্ডস অর ইয়াঙ্গার্স মানে বন্ধু অথবা বয়সের ছোটদের সাথে গ্রিট, এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষজন ইনফর্মাল গ্রিটিংস অর রিফ্রেজেস ব্যবহার করে থাকে। আর কানাডাতে হাই অথবা গুড মর্নিং। এরপরে রিফিউজিং সামথিং অর সামওয়ান যখন কোনো কিছু অথবা কাউকে প্রত্যাখ্যান করা হয়ে থাকে, বাংলাদেশের মানুষ ডিরেক্টলি সে নো সরাসরি না বলে। আর কানাডাতে ইউজ পলাইট ফ্রেজেস মানে ভদ্র ভাষা ব্যবহার করে, সেটা হতে পারে সরি, আই অ্যাম অ্যাফ্রাইড আমি ভয় পাই, অর অ্যাপোলজি দুঃখিত, বিফোর এক্সপ্লেনিং দ্য রিফিউজাল মানে এই যে প্রত্যাখ্যান করতেছে এইটার কারণ ব্যাখ্যা করে, মানে এই প্রত্যাখ্যানটা ব্যাখ্যা করে মানে এটা ব্যাখ্যা করার পূর্বে তারা এই কথাটা বলে থাকে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ।
তো এখানে যদি তোমাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে।